আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এলইডি যে মনিটর আছে 19 ইঞ্চি হোক 24 ইঞ্চি হোক 17 ইঞ্চি হোক যে কোনো মনিটর কিভাবে আপনারা ইউনিভার্সাল বোর্ড ইনস্টল করবেন এবং কোনো সফটওয়্যার ছাড়া। তো সফটওয়্যার ছাড়া যদি আপনারা ইনস্টল করতে চান তাহলে ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো আমার কাছে রয়েছে যে একটা মনিটর, চায়না মনিটর, এটার নাম দেখার কোনো দরকার নেই, মনিটরটা দেখে নিন। এটা হচ্ছে মনিটর, ঠিক আছে। এটা হচ্ছে প্যানেল। তো প্যানেলের মডেল নাম্বারটা দিয়ে আপনাকে রেজুলেশনটা চেক করতে হবে। এখানে মডেল নাম্বার দেওয়া আছে, এটা 19 ইঞ্চি 19.1 অর্থাৎ 19 ইঞ্চি এটা। আর এটা হচ্ছে মডেল নাম্বার, আর হচ্ছে আপনার রেজুলেশন, এটা আপনাকে চেক করতে হবে। তো এটা রেজুলেশন আমি দেখে নিয়েছি, রেজুলেশন হচ্ছে 1440x90, মানে 1440x900, এটা হচ্ছে রেজুলেশন। তো এইটা আমরা ইউনিভার্সাল কার্ড ইনস্টল করব। তো এইটা ফার্স্টে আমাদের এটা খুলে নিতে হবে। কিপ্যাড লাইন, এলইডি ব্যাকলাইটের লাইন, এটা ওপেন করে নিলাম। এরপর হচ্ছে আপনার এলবিডিএস ক্যাবেল, আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এটা কত ভোল্টের। তো ভোল্টেজ দেখার জন্য আপনার প্যানেলের এইখানে যেতে হবে, এইখানে চলে যাবেন একদম প্যানেলে। এইখানে গিয়ে আপনি দেখবেন এটা কত ভোল্টেজের আছে। দেখুন এইখানে লেখা আছে, এটা হচ্ছে 5 ভোল্টেজের। যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা জানেন যে ভোল্টেজ প্যানেলের উপর লেখা না থাকলে কিভাবে কত ভোল্টের প্যানেল হতে পারে সেটা আপনারা কিভাবে চিনবেন, সের উপর ভিডিও আমার অনেকগুলো দেওয়া আছে। আর তারপরও এইখানে দেখিয়ে দিচ্ছি এটা 5 ভোল্টের প্যানেল। একদম শর্টকাটে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব, কোনো এডিটিং হবে না ভিডিওতে, লাইভই দেখানোর চেষ্টা করব। এরপর আমার কাছে একটা মাদারবোর্ড আসছে ইউনিভার্সাল, আপনার নাম্বারটা দেখুন, এই যে নাম্বারটা দেখুন, নাম্বারটা হচ্ছে এইখানে নাম্বারটা BS.T56UE11.2, এটা আছে রিমোট রেজুলেশনের। আর এটার সাথে রিমোটটা আছে, এই রিমোটটা দিয়ে আপনারা সফটওয়্যার ছাড়াই রেজুলেশন করতে পারবেন, সে কোডও আপনাদেরকে আমি বলে দিব। প্রথমত আপনাকে যেটা করতে হবে, যেহেতু 5 ভোল্টের প্যানেল, আপনাকে বিসিসি সাপ্লাইটা ঠিকঠাক মতো দিতে হবে। এই যে বিসিসি সাপ্লাই এইদিকে হবে, তো আমার এলবিডিএস এর ক্যাবেলটা এই ভিলে পড়বে। এখানে উল্টে গেলে কিন্তু আপনার প্যানেলটা ডেড হয়ে যাবে। তো এদিকে লক্ষ্য রাখবেন। এই যে এলবিডিএস কেবলটা দিয়ে দিলাম। এবার আপনাকে জাম্পার সিলেকশনটা করতে হবে। এখানে 12 ভোল্ট দেওয়া আছে, এখান থেকে 12 ভোল্টটাকে 5 ভোল্ট করে দিতে হবে। এখানে লেখা আছে, এখান থেকে 5 ভোল্ট করে দেব। 5 ভোল্ট করে দিলাম, অর্থাৎ প্যানেলের বিসিসি সাপ্লাই 5 ভোল্ট। যদি এখানে 12 ভোল্ট দেন সেক্ষেত্রে আপনার প্যানেলটা ডেড হয়ে যাবে, এই মনিটরটার ডিসপ্লেটা খারাপ হয়ে যাবে। আর যদি আপনার বিসিসি সাপ্লাই এই এলবিডিএস কেবলটা ঘুরাই দেন সেক্ষেত্রে আপনার প্যানেলটা ডেড হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন। এবার হচ্ছে আমাকে এলবিডিএসের ব্যাকলাইটের কানেকশানটা করতে হবে। তো ব্যাকলাইটের কানেকশান এই যে আছে, ব্যাকলাইট ড্রাইভার এইটা দেওয়া আছে। এই যে সে যেটাই থাকুক না কেন ওটা কোনো বিষয় না। তো এইটা আপনারা দেখে দিবেন। এইটা আমি এইখানে দিয়ে দিলাম বিসিসি বিএল অন, আর হচ্ছে গ্রাউন্ড। এটা হচ্ছে বিসিসি, অর্থাৎ লালটা হচ্ছে 12 ভোল্ট, মাঝেরটা বিএল অন 5 ভোল্ট বা 3.3 ভোল্ট, আর এটা হচ্ছে গ্রাউন্ড। এটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার সেন্সার দিয়ে দিলাম। এবার আমাকে পাওয়ার কানেকশন দিতে হবে। 12 ভোল্টের পাওয়ার কানেকশন দিচ্ছি। এই যে এইখানে লাইট চলে আসছে। এবার অন করে দিব। যেহেতু আমার এখানে হচ্ছে কি, আমার এই যে সেন্সারের যে লাইটটা এটা আমার ঘুরায় দেওয়া হয়েছে, তার জন্য রেডের জায়গায় ব্লু আসতেছে। অন হলে এটা রেড হয়ে যাবে। এটা পরবর্তীতে আমি ঠিক করে নেব, এটা কোনো বিষয় না, ঠিক করতেও পারি না করতেও পারি, এটা কোনো বিষয় না। এই যে অন করে দিলাম, রিমোট থেকে অন হয়ে গেল।
এই যে ডিসপ্লের দিকে লক্ষ্য রাখুন, এই যে দেখুন আমি অন করে দিলাম। আর দেখুন আমার লেখাটা রেজুলেশন কিন্তু দেওয়া লাগবে, যেহেতু আমার লেখাগুলো বড় বড় আছে, ঠিক আছে। এই দেখুন এই লেখাটা এদিক ঢুকে গেছে। আমি যদি আপনাদের নো সিগন্যালের অপশানটা দেখাই, দেখুন এই যে ইনপুটের যে অপশানটা এটাও অনেকটা ঢুকে গেছে, মানে হাইটটা বেড়ে, হাইট তো না উইথটা বেড়ে গেছে। দেখুন এই যে মেনু লেখা কোথায় চলে আসছে দেখছেন। এবার আমাকে সফটওয়্যার দিতে হবে। দেখুন এই যে যে ইটা আছে, এটাকে কী বলে, নো সিগন্যালের যে অপশান বারটা রয়েছে এটা ভিতরে ঢুকে যাবে। নর্মালি কিন্তু আপনার রেজুলেশন ঠিকমতো করা হলে কিন্তু এটা ভিতরে ঢুকবে না, এই বর্ডার পর্যন্ত এসে আবার উপর দিকে চলে আসবে। সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। দেখুন আস্তে আস্তে একটু লক্ষ্য রাখুন। এইটা দেখুন কোথায় যায়, এই যে নো সিগন্যালটা এই যে ভিতরে ঢুকে যাবে। এই সাইডে ঠিক আছে, কিন্তু এই সাইডে যখন আসবে তখনই আপনার এই নো সিগন্যালটা ঢুকে যাবে। তাহলে এদিকে রেজুলেশন এই পর্যন্ত ঠিক পড়েছে, কিন্তু এদিকটায় রেজুলেশন বেশি ঢুকে গেছে। দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আগে আপনাদের দেখাই, না হলে বুঝবেন না যে আসলে সফটওয়্যার কেন করবো, ছবি তো চলে আসছে, ঠিক আছে। সেহেতু আপনারা বুঝতে পারবেন যখন এইটা এদিকে আসবে দেখবেন অনেকটা ঢুকে যাবে। এভাবে দেখুন কিভাবে আমি এটা রেজুলেশনটা করি। সফটওয়্যার করা খুবই সহজ। যদি আপনারা সফটওয়্যার করতে চান তাহলে আমি এটা কোড নাম্বার তো এটা বলে দিব, আর আমার একটা ভিডিও আছে এই কার্ডের উপরে, সেখান থেকে আপনার রেজুলেশনের কোড নাম্বারটা কালেক্ট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। দেখুন এই যে ঢুকে গেছে, কিন্তু তার মানে আমার এটা রেজুলেশন ঠিক নেই, ঠিক আছে। আর রেজুলেশন ঠিক নেই এটা বোঝার সহজ উপায় তো হচ্ছে এই যে দেখালাম আপনাদের। এই যে দেখুন এখানে কিন্তু লেখাটা ঢুকে গেছে। এবার আমাকে সফটওয়্যার করতে হবে। তো সফটওয়্যার করতে হলে রেজুলেশন দিতে হলে আমার রিমোটের যেটা করতে হবে, আপনি বন্ধ করেও রেজুলেশন দিতে পারবেন, বন্ধ মানে অন করেও রেজুলেশন দিতে পারবেন। দেখুন একটা কোড পেস্ট করতে হবে, এখানে আমি দিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কোড অ্যাপ্লাই করব, ইনপুট 20084, ঠিক আছে, 19 ইঞ্চি রেজুলেশন কোড। ভুল যদি না হয় সেক্ষেত্রে দেখি আমি অফ করে দেবো। কিন্তু আমার কিন্তু এখন সফটওয়্যার কিন্তু করা হয়ে গেছে অটোমেটিক, কিন্তু এখানে কিন্তু আপনাকে কনফার্ম করতে হলে আপনাকে টিভিটা অফ করে অন করতে হবে। অন করে অন করলে আপনার রেজুলেশন দেওয়া হয়ে যাবে। যদি এই ভিডিওটা বুঝতে কোনো রকম কষ্ট হয়, আমার অন্য একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে, আর হচ্ছে আপনার এন স্ক্রিনে ভিডিও শেষে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে। দেখুন এবার আমি যদি আপনাদের দেখাই, দেখুন আমার এই যে লেখাটা মাঝখানে চলে আসছে, দেখুন মাঝখানে চলে আসছে কিন্তু। আর এই যে মেনু বারটাও ঠিক মতো চলে আসছে। দেখুন সফটওয়্যার কি কত সহজভাবে সফটওয়্যার দেওয়া যায়। কোনো কম্পিউটার লাগবে না, ডেস্কটপ লাগবে না, পেন ড্রাইভ লাগবে না, মেমোরি কার্ড লাগবে না, কিছুই লাগবে না, শুধু একটা রিমোট। এই রিমোট ছাড়া আপনার এটা 300-তে হবে, 100-তে হবে, আরও অনেক রিমোটে এটা এই কার্ডটায় কাজ করে। তো রিমোট নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এটা আপনারা মোটামুটি এই রিমোটগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গায়, যে কোনো মার্কেটে যারা রিমোট বিক্রি করে ওদের কাছে এই 200 রিমোট, RC 200 রিমোট বললেই দিয়ে দেবে। আমি আপনাদেরকে বন্ধ করে রেজুলেশন করে দেখাবো। দেখুন আমি রেজুলেশনটা ঘুরিয়ে দিচ্ছি, এটা 20082, দেখি 82 থেকে আসে। আমি আপনাদেরকে বন্ধ করে রেজুলেশন করে দেখাবো। দেখুন এইবার লেখাটা কি আসছে, এবার দেখুন লেখাটা আরও বড় হয়ে গেছে। আমি মেনু বারটা উঠাই দিই, এই যে দেখুন অনেকটা ফ্যাট হয়ে গেছে, ঠিক আছে। আর আমি ইনপুট সোর্স বাটনে চাপ দিয়ে দেখাই, দেখুন এটা ঢুকে গেছে। আমি এবার বন্ধ করে আপনাদের সফটওয়্যার করে দেখাই, সব পিলে সফটওয়্যার। এবার অফ অন বন্ধ করেও হবে, অন করেও হবে, সব পিলে। এই যে বন্ধ করে দিলাম টেলিভিশনটা, এবার সফটওয়্যার করব। দেখুন তাতেও হবে। কত দিয়েছিলাম আগে? দিয়েছিলাম 20084। এবার এবার দিব আমাকে যেটা করতে হবে
ইনপুট 20084। আচ্ছা, সফটওয়্যারটা নাও হতে পারে, কারণ আমি আগেরতে একটা বাটন ভুল চাপ দিয়ে রাখছি। দেখি তারপরে হয় কি না। তাহলে বন্ধ করে আবার দেব। হয় নাই, তার মানে আবার আমাকে বন্ধ করে নিতে হবে। এই যে বন্ধ করে নিলাম। হ্যাঁ, এবার সফটওয়্যার করব। দেখুন, ইনপুট 20084 সফটওয়্যার করা হয়ে গেছে। দেখি এবার হয় কি না। না হলে আমাকে অন করে সফটওয়্যার করতে হবে। এটা এবারে সফটওয়্যার নিল না, তার মানে আমাকে অফ করে না অন করেই দেওয়া লাগবে। কিন্তু অফ করে হতো, আমি দেখেছি অফ করে হয়, কিন্তু এখন হচ্ছে না। হয়তো পাওয়ার কানেকশানটা খুলে দেওয়া লাগবে ফুল। না হয় না হোক, কিন্তু অন করে আপনার সফটওয়্যার হবে, এটুকু শিওর। অফ করে হতো, এই কার্ডটায় আমি আগে যখন করেছি তখন এটা অফ করে হয়েছে। জানি না এই সফটওয়্যারটা মানে এই কার্ডটায় এরকম কিছু দেওয়া আছে কি না। না হলে সমস্যা নাই, যেহেতু অন করে হচ্ছে সফটওয়্যারটা, আমি আবার চেষ্টা করব। ইনপুট 20084 অন করে দিলাম। হয় নাই, তার মানে আমাকে অন করে সফটওয়্যার দিতে হবে। তো আপনারা অন করে দেবেন, দরকার নেই বন্ধ করে দেওয়ার দরকার নেই। তাহলে ইনপুট 20084, ঠিক আছে। অন করে এই সফটওয়্যারটা দিই। এই যে অফ করলাম, অন করলাম। আপনারা এই কাটা 43 ইঞ্চি 52 ইঞ্চি 43 ইঞ্চি পর্যন্ত ব্যবহার করবেন আর অনায়াসে, ঠিক আছে। যে কোনো আপনার ছোট বড় যে কোনো কার্ডে, যে কোনো মনিটরে, যে কোনো প্যানেলে আপনারা এই কার্ডটা ইউজ করবেন একদম নির্দ্বিধায়, ঠিক আছে। কোনো টেকনিশিয়ানের দ্বারা যেতে হবে না, আপনারা নিজেরা ঘরে বসেই পারবেন। যারা কম্পিউটার মনিটর থেকে করতে চাচ্ছেন তাদের জন্য আর কি। আর টেকনিশিয়ানরা সবাই জানে এই কার্ডটা কত সুন্দর কাজ করে, তো আমি আর বললাম না। তো ভিডিওটা দেখলেন, আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করতে হয়। আমি কেবল কানেকশনটা দিয়ে দেখাই তারপরে। ডিশ লাইন আছে, আছে। এই যে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যতটুকু সম্ভব আমি একটা ভিডিওতে শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।